নোয়াখালীর সুবর্ণচরে স্টিমার ঘাট এলাকার এই সেতু হাতিয়া, নিঝুম দ্বীপ সহ আশপাশের মানুষের একমাত্র সড়ক সংযোগ। প্রতিদিন বাস, ট্রাক ও বালুবাহী ভারী যান চলাচলে এতে দেখা দিয়েছে ফাটল। একসময় ট্রলার ও স্টিমারে মেঘনা পারাপার হলেও চর জেগে ওঠায় সড়ক পথই এখন হাতিয়াবাসীর একমাত্র ভরসা। সম্প্রতি চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ায় ফেরি চালুর পর বেড়েছে যানবাহনের চাপ। বৃষ্টি দিয়ে ৫ টনের বেশি যান চলাচল নিষিদ্ধ হলেও রাতে চলে ২০ থেকে ২৫ টন ওজনের ট্রাক। এতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। ১০ চাকার গাড়িগুলা ব্রিজের উপরে দিয়ে যাতায়াতের কারণে ব্রিজটি ফেটে গেছে, বিভিন্ন খুঁটিগুলি জোরে জোরে পড়ে যাচ্ছে। ফাটল ধরেছে, অনেক রড বের হয়ে গেছে। এই ব্রিজটি যদি ভেঙে যায়, হাতিয়ার ৮ লক্ষ মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে। একটা বাস ঢুকলে বাইক ক্রসিং হয় না। ফেরি চলাচল হইতেছে, ফেরির কারণে এখানে অনেক গাড়ি বাড়ছে, দুইটা গাড়ি একসাথে ক্রস করতে পারতেছে না। নতুন সেতু না হওয়ায় এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। রেট্রোফিটিংস এর মাধ্যমে এই ব্রিজটিকে সংস্কার করে দেওয়া হলে পরবর্তীতে ঝুঁকিমুক্তভাবে যান চলাচল করতে পারবে। নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, হয়তো খুব শিগগিরই সেটি প্রকল্প অনুমোদন হয়ে গেলে আপনারা সেটির বাস্তবায়ন দেখতে পাবেন। নতুন ব্রিজ হলে সদরের সাথে হাতিয়ার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। হাতিয়াতে যাওয়ার জন্য যে ফেরিঘাট চালু হয়েছে, ফেরিঘাট চালু হওয়ার কারণে ভারী যানবাহনের সংখ্যা মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে গিয়েছে, যেটাও মানে এই পুরাতন ব্রিজটা ডেটেরিয়েট করার একটা কারণ আর কি। ২০০৩ সালে নির্মাণের পর সড়ক প্রশস্ত করা হলেও ব্রিজটি সংস্কার করা হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।